বিপিএল এর নিলাম ঘিরে যখন উত্তেজনার তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে আকাশ, ঠিক সেই সময় দুজন অভিজ্ঞ ক্রিকেটারের নাম ভেসে উঠল আনসোল্ড তালিকায়। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ, দুই ভরসার নাম। নিয়ম বলছিল প্রথমবার অবিকৃত হলে এক ধাপ নিচে নামতে হবে তাদের ক্যাটাগরি, বি থেকে নামতে হতো সি ক্যাটাগরিতে, যেখানে ভিত্তিমূল্য কমে যেত ৩৫ লাখ থেকে মাত্র ২২ লাখ টাকায়। কিন্তু নিয়মের বাইরে তখন দাঁড়িয়ে গেল সম্মানের উষ্ণতা। বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক নিলাম টেবিলে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ রাখলেন। মিঠু ভাই, একটা ছোট্ট রিকোয়েস্ট করব, মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম ওই দুজনই তো আনসোল্ড আছে। আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত না। প্লিজ আমরা ওই জায়গায় দেখে আমরাও একমত। থ্যাংক ইউ। এক মুহূর্তের জন্য দেরি হয়নি সিদ্ধান্তে। সম্মানের জায়গায় কেউ কম্প্রোমাইজ করতে চায়নি। নিয়মের পর্দা সরিয়ে দুজনকেই ফের তোলা হলো আগের ক্যাটাগরিতেই, বি ক্যাটাগরিতে। আর সেই রাউন্ডেই ভাগ্যের দরজা খুলে গেল। রাজশাহী তুলে নিল মুশফিককে, রংপুর তুলে নিল মাহমুদুল্লাহকে একক বিডেই। রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তো বলেই দিলেন, তিনি যে দামে এসেছেন তার চেয়েও বেশি পাওয়ার যোগ্য। আমরা ভাগ্যবান যে তাকে বেস্ট প্রাইজে পেয়েছি। নিলামের কোলাহলের মাঝেও সেই মুহূর্তটা তাই হয়ে রইল ক্রিকেটারদের প্রতি ভালোবাসা, সম্মান আর বিশ্বাসের এক সুন্দর উদাহরণ, যেখানে হিসাব নিকাশের কাগজ হারিয়ে গেল মানুষের অনুভূতির সামনে, যেখানে দুই মহারথী আবারও দেখালেন তাদের মূল্য নির্ধারিত হয় না টাকার অঙ্কে, নির্ধারিত হয় দেশকে দেয়া অবদানে। ফারিজুল ইসলাম, ডেইলি সান।